রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া জেলার সদর থানার অন্তর্গত খদ্র আইলচারা হাই স্কুল ময়দানে 2 দিন ব্যাপী 22তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আলহাজ ডাক্তার আজিবুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া, সম্মানিত পরিচালক মোহাম্মদ বেশারত আলী মাস্টার, রুহুল আমিন ঝন্টু, ব্যবস্থাপনায় আছেন মাওলানা সাইফুল ইসলাম ও দাউদ আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা কথা বললেন আপনাদের এই গ্রামের সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। গতকাল যিনি ছিলেন আমাদের এই জেলার সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা নাসির ইকবাল বিন শাফি, আল্লাহ তার বাবাকে যেন মাফ করে দেন, বলেন আমিন। আলোচনা রেখেছিলেন মাওলানা ফারুক আজম জিহাদি, মাওলানা আলী হোসাইন ফারুকি, মাওলানা মনসুর আহমেদ হেলালি, সভাপতি ছিলেন রবিউল ইসলাম। সবগুলো আমাদের জেলার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কুষ্টিয়া জেলাকে আলেমদের ওসিলায় যেন মাফ করে দেন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন ভাই, আইলচারা ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা শাকিরুল ইসলাম, সদর থানার ইউনিয়ন বসে আছেন, এখানে ইউনিয়নের সদর থানার সেক্রেটারি আছেন ডাক্তার রায়হান উদ্দিন। আমি জামাত ইসলামী বাংলাদেশের নাম বলছি, ওনারা উপস্থিত আছেন এই কারণে। বাকি অনেককে আমি চিনি না, পরিচয় নেই, এই জন্য অনেকের নাম বলি না। আবার মন খারাপ করি না যে এটা শুধু জামাত ইসলামেরই মনে হয় না। আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করে। পড়ে আছেন উনি, যে অবস্থা ডাক্তাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য তার সন্তানটা এখনো আসতে পারছে না, পারবে কিনা তা জানিও না। এই কঠিন মুহূর্তে যিনি সারা জীবন রাম বাম এবং নাস্তিকদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, আপনি দেখেন তার রাজনৈতিক ক্যারিয়ার জীবন, আমি আজকেও দেখছিলাম, তিনি নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায় বিশাল এক সমাবেশে। অথচ তার দলের পরিচয় দিয়ে এখন অনেকে নাস্তিক, রাম বাম, বাউল ফাউল তাদের দলের অবস্থান পর্যন্ত ঘোষণা করছে যে তাদেরকে আঘাত করা মানে আমাদেরকে আঘাত করা। ম্যাডাম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন ভালোভাবে, কথাগুলো আমার মনে হয় তারা বলতে পারতো না। তিনি যেহেতু বয়সের একটা দ্বার প্রান্তে এসে গেছে, 80 বছর চলছে। 80 বছরও মানুষ মরে না, 100 বছর পর্যন্ত হায়াত পায় নাকি? ডক্টর মোহাম্মদ ইউনুস কত বছর বয়স? 83। তার মানে খালেদা জিয়ার চাইতেও প্রায় 3 বছর বড়। সে যদি এখনো সুস্থ থাকতে পারে, মেয়ে লোক তো আরো বেশি পরে মরে, পুরুষের চাইতে বেশি পরে মরে না? সুতরাং আমরা চাই ওনার হায়াতটা যেন আল্লাহ অন্তত এই যে আগ্রাসন বিরোধী ভূমিকা তার, বিশেষ করে ভারত, এই ভারত বিদ্বেষী মনোভাব তার ছিল, সুস্থ থাকলে তিনি এখনো দেখাতেন। আল্লাহ এই কারণে যেন তার আরো কিছুদিন হায়াতটা বাড়িয়ে দেন। কিন্তু তার দলের পরিচয় দিয়ে এখন ভারত প্রীতি যারা দেখায়, তারা আমার মনে হয় ওই দল না করাই ভালো। আপনারা দলের বদনাম করছেন, আপনার কথা খারাপ লাগলেও এটাই সত্য কথা।
যে ভারত আপনাদের মতো মানুষকে এত বছর গুম করে রেখে দিয়েছিল, আর তারা এসে যদি এখন ভারতের সাফাই গায়, এই বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে যে ইন্ডিয়ার উগ্রপন্থী হিন্দু যারা এরা আমাদের প্রকাশ্য শত্রু, তত তাড়াতাড়ি এই দেশ দাঁড়াবে। যত দেরি করবে তত পিছিয়ে যাবে। আমি ওপেন ঘোষণা দিচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, প্রশাসন আছে, সিআইডি আছে, গোয়েন্দা আছে। ভারত এই বাংলাদেশের প্রকাশ্য আজন্ম শত্রু। গোপনে তো করেছেই, প্রকাশ্য। তাদেরকে যে আমরা ঘৃণা করি শুধুমাত্র তাদের কর্মকাণ্ডের জন্য না, তাদের মনের ভেতরে যে বিদ্বেষ, বিশেষ করে মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস, কুষ্টিয়াবাসী। কোরআনে কারিমের সূরা মায়েদার এই 83 নাম্বার আয়াতে, 82 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, লামে তাকিদ দিয়ে, নুনে সাকিলা দিয়ে, অবশ্যই হে নবী আপনি দেখতে পাবেন পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করছে, এ কিয়ামত পর্যন্ত করতে থাকবে। কত শক্ত কথা আল্লাহ দিলেন! আল্লাহ কি না বুঝে দিয়েছেন? উনি যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, এই জন্য বুঝেই দিয়েছেন, লা তাজিদান্না, অবশ্যই আপনি দেখতে পাবেন, আশাদ্দান নাস। এটা ইসমে তাফসীর সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে আর কোনো শব্দ আরবিতে নেই। সব চাইতে ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে আপনি দেখবেন মানুষের ভেতরে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এক নম্বরে তামাম দুনিয়ায় মুসলমান নিধন করার জন্য চেষ্টা চালাবে ইহুদিরা, 2 নম্বরে মুশরিকরা। আপনি একটু হে আয়াতটার দিকে তাকিয়ে বলেন তো, আয়াতটা কি 100% সত্য না 98%? আরো জোরে বলেন। 100% যদি আমরা মুসলমান যারা আছি বিশ্বাস করে থাকি, এ কথা আপনাকে এখনই বিশ্বাস করে প্রমাণ দেওয়া লাগবে। ইহুদি আর মুশরিক যারা, মুশরিক মানে শুধু হিন্দু না, আল্লাহর সাথে যারা শিরিক করে তারা মুশরিক। কথা বলেন এখানে। সে বিশ্বাসে হতে পারে, কর্মে হতে পারে, আচরণে হতে পারে। পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করে, সে যেই হোক, এটা মুশরিক। এই মুশরিকদেরকে আপনি মুসলমানদের বিরুদ্ধে জঘন্যতম শত্রুতা করতে দেখতে পাবেন। এই জন্য আমরা তাদের ঘৃণা করি। তাছাড়া হিন্দু যারা এমনিতেই সাধারণ জেনারেল, আমি আপনাদের ঘৃণাও করি না, এমনকি আপনাদের আমি দূরে সরিয়েও দেই না। কিন্তু ওগুলো যারা, মদির মরিদ যারা, এ মানুষগুলো মানুষ নামে কলঙ্ক। গরু জবাই করার কারণে যারা ভারতে মুসলমান পিটিয়ে মেরে ফেলে, এমনকি আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যারা ভেঙে দিয়েছে, এরা কি মানুষ? বলেন বলেন। আমরা ওগুলোকে ঘৃণা করি। এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন, হে নবী আপনি দেখতে পাবেন তুলনামূলক ভাবে খ্রিস্টান যারা, নাসারা যারা, তারাও আপনাদের শত্রু, কিন্তু তারা একটু কম। আজ তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, প্রায় 250 কোটির উপরে। 710 কোটি মানুষ তামাম দুনিয়ায় এখন, মাত্র 175 কোটি আমরা মুসলিম, আর 535 কোটি সব কাফের। এই কাফেরদের ভেতরে জঘন্যতম ইহুদি, 2 নম্বরে মুশরিক, 3 নম্বরে দাঁড়িয়েছে খ্রিস্টানরা। খ্রিস্টানদেরও ঈমান নেই, কারণ তারা 3 খোদায় বিশ্বাস করে। ওরা বলে আল্লাহ একজন আছে, মানি আল্লাহর স্ত্রী আছে মরিয়ম। বলেন নাউজুবিল্লাহ। ওরা শব্দটা কি বলে? মরিয়ম। অথচ মরিয়ম নামে কোরআনে আল্লাহ কিছু দেয়নি, দিয়েছে মারিয়াম। যাদের মেয়ের নাম রেখেছেন, যাদের বোনের নাম রেখেছেন, স্ত্রীর নাম যাদের আছে মারিয়াম, অনেকে মরিয়ম বলে ডাকে। এটা বিকৃতি। এই যে আবুল সরকার যেভাবে কোরআনের আয়াত বিকৃতি করছে,
আল্লাহ মানুষ হিসাবে নাস শব্দটা ব্যবহার করেছেন। কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। এখানে নাস মানে মানুষ, নাস মানে কি? আর এই শয়তান কোলাঙ্গার কোরআনের আয়াতের বিকৃতি করে বলছে নাস মানে নাস। আল্লাহ নাচতে বলিস। এখনো পর্যন্ত অনেকে জেনে শুনে অনেক সুশীল নাস্তিক মার্কা সুশীল যারা, তারা ওদের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত মশাল মিছিল করে। সাহস পায় কোথায়? আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো লাগবে এদের। কথা বলেন না কেন? ওরা যদি আমির হামজাকে গালি দিত, আল্লাহর কসম আমি কিছুই বলতাম না। যদি আমার বাবা রিয়াজউদ্দিনকেও গালি দিত, কিছুই বলতাম না, গালি দেন। কিন্তু আপনি সরাসরি আল্লাহর গায়ে হাত দিয়েছেন। এই কথা বলেন না কেন? আল্লাহর কোনো আগামাতা নেই। কোন মুসলমান যার হালকা ঈমানও আছে, ও ইসলামী দল না করতে পারে, হালকা ঈমানও যার আছে, সেও কি স্থির থাকার কথা? কিন্তু যারা তাদের পক্ষ নেয়, বুঝতে হবে তার ঈমানই নেই। এই জন্য মুশরিক। এরপরে আল্লাহ যেহেতু নাসারাদের নাম দিয়েছে, 3 নম্বরে ওরা মনে করে তাহলে এখান থেকে সংশোধনী কি, মরিয়ম বলে আর ডাকা যাবে না, তাহলে গুনাহ হবে, মারইয়াম বলা লাগবে। কি কথা বুঝতেছেন? কি বলা লাগবে? কারণ এই শব্দটা আল্লাহ কোরআনে দিয়েছেন, একটা সূরায় নাজিল করেছেন, সূরা মারইয়াম। আপনার 40টা নেকি হবে এই শব্দটা উচ্চারণ করলে। মিম র ইয়া মিম, মারইয়াম, 40টা নেকি পাবেন। আর যদি মরিয়ম বলেন 40টা গুনাহ হবে, কারণ অর্থ বিকৃত হয়ে গেছে। শুদ্ধ তেলাওয়াতের এত দাম, এত মর্যাদা নবীজি দিয়েছেন। কোরআনে কারীম যাদের অন্তরের ভেতরে নেই, ওগুলো মানুষের অন্তরই বলা হয় না। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। নবীজি বলেন যে অন্তরের ভেতরে আল্লাহর কোরআন নেই, ওটা মানুষের অন্তর না, ওঝার গৃহ, শয়তানের ঘর। কোন কোরআন অন্তরে থাকা লাগবে? যে কোরআন শরীফ থাকলে আপনার অন্তরের ভেতরে আলো থাক। বহু মানুষ এখানে আমি জানি বসে আছেন যারা কোরআন পড়তেও পারে কিন্তু অশুদ্ধ। কি কথা বললেন না? যে মাঝে মাঝে কি যে তেলাওয়াত শুনি, বঙ্গবন্ধুর দোয়া করার আগে তেলাওয়াত করে, ও কি কোরআন শরীফ নাজিল করে না পড়ে তা আল্লাহ জানে। গোপালগঞ্জের এক মৌলবীর দোয়া শুনছিলাম, উনি আলেম না মৌলবী, বঙ্গবন্ধুকে জাহান্নামের একেবারে মাঝখানে পাঠিয়ে দিয়েছে। ওর আগে যে তেলাওয়াত গুলো করলো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আমার মনে হচ্ছে ওর জীবনে ওইভাবে পড়লে নামাজ হয় না। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে নুন সাদ র নাসর আছে। নাসর মানে সাহায্য। আল্লাহ পাক বলেন যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। তো কেউ যদি এখানে সাদ মাদ দিয়ে সিন উচ্চারণ করে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সাদ মুখ গোল হয়ে উচ্চারণ হয়। এটা যদি কেউ সিম্পলি উচ্চারণ করে নাসরুল্লাহ, নাসরুল্লাহ, সাদ মুখ গোল না করে সিন দিয়ে উচ্চারণ করলে নুন সিন র, এই নাসর মানে ঈগল পাখি। বাংলা অর্থ কি দাঁড়িয়েছে দেখেছেন? যখন আসবে ঈগল পাখি তখন বিজয় পাবেন। একটা কথা হইল, খালি একটা অক্ষর পাল্টিয়েছেন আপনি, পুরা অর্থ চেঞ্জ হয়ে গেছে। কুষ্টিয়াবাসী, আমি যেটা এখান থেকে বলতে চাই, খ্রিস্টানরা যেহেতু মরিয়ম বলে ডাকে, এমনকি তারা আল্লাহর স্ত্রী বলে, তাকে বলেন নাউজুবিল্লাহ, এবং তারা হযরত ঈসা আলাইহিস সালামকে বলে এটা আল্লাহর সন্তান। এই জন্য খ্রিস্টানরাও কাফের। খ্রিস্টানরা কি কাফের হলেও তারা মুসলমানদের শত্রুতা খুব বেশি না, ওরা কাছাকাছি শত্রু। ইহুদি খ্রিস্টানদের মতো এত জঘন্য না। তামাম দুনিয়ার দিকে তাকিয়ে বলেন, আমি যতটুকু লেখাপড়া করি, দেখি, বুঝি,
ইহুদি এবং মুশরিকদের চাইতে খ্রিস্টানরা মুসলমানদের একটু আপন। ওদেরও বিবেক, ওদেরও ঈমান নেই, কিন্তু ওদের হালকা বিবেক আছে। যদিও খ্রিস্টান এখন আর ওই খ্রিস্টান পৃথিবীতে নেই যেভাবে খ্রিস্টান হওয়া দরকার। ট্রাম্পও খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান ধর্ম মানে না। এজন্য খ্রিস্টান যারা, তাদের মুখের কথা এবং মনের ভেতরে একটা আকুতি আছে যে মুসলমানদের আমরাও শত্রু, কিন্তু এত জঘন্য না। বাংলাদেশ জামাত ইসলামী সহ এই দেশে ইসলামপন্থী যারা, তাদেরকে আজ খ্রিস্টানরা চাচ্ছে এরা যেন এবার ইসলাম ক্ষমতায় যায়। ইহুদিরা তো চাই না, মুশরিক দাদা বাবুরা তো চাই না, খ্রিস্টানরা চাচ্ছে। যদিও তারা শিরিক করে আল্লাহর সাথে, তারাও কাফের। আমি যে কথা তুলেছিলাম, পৃথিবীতে জঘন্যতম শত্রু আমাদের ইহুদি আর মুশরিকরা। সুতরাং এদেরকে শত্রু আপনাকে মনে করা লাগবে। শত্রু যদি মনে না করেন, এটার দ্বারা যে আঘাত আসবে আপনি সহ্য করতে পারবেন না। আমার কথার অর্থ বুঝেছেন? এই জন্যে পৃথিবীতে নিকৃষ্টতম মানুষ আমরা মনে করি 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। মুসলমানদের ভেতরে এখন যেহেতু শিরিক প্রবণতাটা বেশি, নামে মুসলমান কিন্তু কাজ করে সব আল্লাহর সাথে শিরিক পূর্ণ। শিরিক যারা করে তারা আমরা বলি মুশরিক হয়ে যায়। এই জন্য তারা এখন মুসলমান নাম নিয়েও প্রকৃত মুসলমানদের বিরোধিতা করছে। কে কথা বোঝেন? কোরআনে কারিমে বহুবার এই আয়াতটা মানুষকে বুঝিয়েছি। সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আল্লাহর বিধান এই জমিনে কায়েম করি, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করবে, রাগ হবে মুশরিকদের। তাহলে আল্লাহর এই জমিনে 54 বছর আমরা ধরেন চেষ্টা করছি, এমনকি তার আগে থেকে সেই 41 সাল থেকে সব মিলে প্রায় 83 বছর এ জমিন আল্লাহর বিধান চলবে। আল্লাহর এই কথা ছাড়া জামাত ইসলামী অন্য কথা বলে না, বলে না। এ কথাই আমরাও বলছি। আমার এই 33 বছরের আমার মনে হয় প্রায় 20 বছরই আমি এ কথা বলি। যাদের বয়স 50 বছর তারা অলরেডি 35 থেকে 40 বছর এই কথাই বলে। আল্লামা সাঈদী 50-60 বছর একাধারে এই কথাই বলেছিলেন। কিন্তু তাদের সব চাইতে বড় বাধা দিয়েছে এই জমিনে দিন কায়েম না হোক যারা, তারা কিন্তু আমরা জানি কাফের না, তারা ইহুদি না, তারা খ্রিস্টানও না, তারা মুশরিক। এই কথা বলেন না কেন? কারণ শিরিক যারা করে তারা যেহেতু মুশরিক হয়ে যায়, তাদের কাছে খারাপ লাগবে, এটা কষ্ট হবে, তারা বাধা দেবে। এই কথাকে আমি বানালাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে দ্বীনে হক দিয়ে জমিনে পাঠিয়েছেন। শুধুমাত্র খেলাধুলা করবে তা না, কেন পাঠিয়েছিলেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে যত ধর্ম বানানো আছে সব কিছুকে পেছনে ফেলে দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করবে। এই দায়িত্বটা সরাসরি আল্লাহ রসুলকে দিয়ে পাঠিয়েছেন। এই জন্য রসুলের জীবনী পড়ে দেখেন, যত নবী জীবনী, আমি এই ছোট জীবনী পড়লাম, প্রতিটি নবীর দায়িত্ব ছিল জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এটাকে যারা রাজনীতির বক্তব্য মনে করে মন খারাপ করেন, আপনি মুশরিক। এক কথা বলে না কেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের খারাপ লাগবে, মন খারাপ হবে, কষ্ট হবে। তাহলে এর চাইতে আবার স্পষ্ট কথা কি বলা যায়? এই ক্ষুদ্র আইল ছাড়াই আল্লাহর বিধানের কথা বললে, দিন কায়েমের কথা বললে যে মুসলমানের রাগ হয়, বুঝবেন ও শিরিক করে মুশরিক হয়ে গেছে।
মুশরিকের জন্য জানাজা দেওয়া জায়েজ আছে, কবরে দেওয়া, কারণ তো এমনিও জাহান্নামে যাবে। তখন পর্যন্ত যা বললাম তার সামারাইজ এইটা, সার মর্ম সার কথা এই যে আল্লাহর বিধানের কথা বললে রাগ হবে অটোমেটিক ভাবে মুশরিকদের। আপনার যদি কোনো ক্রমে মন খারাপ হয়, রাগ হয়, আল্লাহর বিধানে জমিনে কায়েমের কথা শুনলে আপনি বিশ্বাস করতে পারেন আপনি মুশরিক। প্রশ্ন করতে পারেন কই আমি তো শিরিক করি না, তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছে? বলেন, আল্লাহ মিথ্যা কথা বলেছে? অবশ্যই আপনার শিরিক হয়, নাই তো আপনার তো মন খারাপ হওয়ার কথা না। যে কোনো ভাবে আপনার শিরিক হচ্ছে, আপনি হয়তো টের পাচ্ছেন না। আপনাকে আবিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, দেখেন কিভাবে শিরিক হচ্ছে। শিরিকের যতগুলো স্তর আছে, আমি তাফসিরে 120টা স্তর পড়েছি শিরিকের। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, আর শিরিক বিল হুকুক। তবে একটা একটা করে আমি 120 প্রকার শিরিক পেয়েছি। আমার তো মনে হয় আমাদের 120 প্রকারের 118 প্রকারই আছে। অথচ এত বড় বিশাল জুব্বা গায়ে দিয়ে মনে হচ্ছে আমি পাকা একেবারে খাঁটি ইমানদার। 1500 বছর আগে একটা আয়াত নাযিল হয়েছে, আপনাদের আমি আরবিটা বলছি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের ভেতরে আছে, হে নবী এই মুশরিকদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই দেবতাগুলোর পূজা করো কেন, এই মাটির পাথরের মূর্তি বানিয়ে এর সামনে মাথা নত করো কেন, কি চাও এদের কাছে, ওই মুশরিকরাও বলবে আমরা এদের পূজা করি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। 1500 বছর আগে যদি ওই কাফের মুশরিকরা কথা বলতে পারে, আজ বাংলাদেশে বহু নামধারী মুসলমান যারা বিভিন্ন পীরের কাছে যায়, তাদেরও বিশ্বাস এইটাই যে আমরা বাবাকে কিছু করি না, এ বাবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। অথচ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পৃথিবীর কোনো দালাল ধরা লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। ওরা যে আয়াতটা পড়ে দলিল দেয়, ওরা বানিয়ে বলে ওইটা অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা ওসিলা তালাশ করো। ওরা বলে ওসিলা মানে বাবা, পীর। অথচ এখানে ওসিলা মানে নেক আমল। কি নেক আমল মানে? বহু মানুষ আমরা মনে করি আমল মানে বসে বসে সুবহানাল্লাহ পড়ছে, আমল করছে। বসে বসে সুবহানাল্লাহ পড়া কি আমল? এটা তো একটা জিকির। আমি আবার বলছি, আমল মানে কি বলেন? আরবিতে বলে আমল, বাংলায় বলে কাজ, ইংরেজিতে বলে ওয়ার্ক, বিভিন্ন ভাষায় এই নাম আছে। আপনি যে বসে বসে তসবিহ টেপেন আর মনে করছেন লোকটা আমলদার হয়ে গেছে, ও কিসের আমল করে? ও তো বসে আছে। আমল মানে আপনাকে কাজ করা লাগবে। নেক কাজ যেটা, ভালো কাজ যেটা, মানুষের উপকার হয়, মানবতার কল্যাণ হয়, এইটার নাম আমল। আমি বসে বসে তসবিহ 1000 বার টিপলাম, কি মানুষের উপকার হচ্ছে বলেন? বলেন। আপনাকে আল্লাহ শুধু জিকির করার জন্যই পাঠিয়েছে না, জিকির করবে, তাসবিহ করবে, আল্লাহর প্রশংসা করার জন্য। এ জগতে সৃষ্টির অভাব নেই। 7টা সূরায় আয়াতটা পেয়েছি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। শোনেননি আয়াত কোনদিন? আল্লাহ পাক বলেন আসমান আর জমিনে যত সৃষ্টি আমি বানিয়েছি সবাই আমার তাসবিহ করছে, জিকির করছে। ও মানুষ, তোমাদেরকে আমি জিকির করার জন্য বানাইনি, তোমাদেরকে বানিয়েছি আমার খলিফা করে। কি করে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে তোদেরকে খলিফা করে পাঠালাম। খলিফার কাজ কি? আমি আল্লাহ যেটা করতাম ওটা যেহেতু আমার দ্বারা সাজে না, এই জমিনে এসে আল্লাহ তার বিধান কায়েম করা এটার দায়িত্ব তার, কিন্তু এটাকে আল্লাহর শানে মানাই। এই কথা বলেন না কেন? এটা যেহেতু মানাচ্ছে না, এই জন্য ওই দায়িত্বটা দিয়ে আল্লাহ আমাদের পাঠিয়েছেন।
এজন্য এই জমিনে সবচাইতে বড় ইবাদত দায়িত্ব আমাদের জন্য এই জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। কত উল্টা পাল্টা লোক আছে ইসলাম না বুঝে আমাদের ভুল ধরে, উনি এই কথা বললো, আর ভাই আমি বানিয়ে বলেছি, কোরআনে আছে। আল্লাহ আমাদের জমিনে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই 54 বছর হয়ে গেল দেশটা স্বাধীন হওয়া, জমিনে আমরা তো নেই, আমরা আছি বিভিন্ন জায়গায়। এই জন্য জমিন জালেমরা ফাঁকা পেয়েছে, 180 মাইল বেগে চালিয়েছে। এবার আর এ জমিন ফাঁকা না, এ জমিনে এখন আল্লাহর খলিফারা পদে পদে ছিটিয়ে আছে। এবার জমিনে যদি শয়তানি করতে চান, আল্লাহর খলিফাদের মোকাবেলা করে করা লাগবে। এমনি এমনি ছাড় দেওয়া যাবে? খুব ছাড় দিয়েছি 54 বছর। আমরা বিভিন্ন দরগায়, বিভিন্ন আস্তানায়, কত মাজারে বসে বসে শুধু জিকির করার ধান্দায় ছিলাম। আমি জিকিরকে খারাপ বলি না, কারণ জিকির করার জন্য আল্লাহ আমাদেরকে বানাননি, কারণ জিকিরের জন্য, তাসবিহ করার জন্য আল্লাহর সৃষ্টি আছে। আপনি কি মনে করেন এই যে পিপিলিকা ও বসে আছে, ও আল্লাহর তাসবিহ পড়ছে? এই যে গাছগুলো বিকাল বেলা লম্বা হয়ে যায় সেজদা, এই যে ছায়া লম্বা করে সেজদা দেয়, জিকির করে, তাসবিহ করে। হ্যাঁ, তাদের তাসবিহর ভাষা হয়তো আমরা বুঝি না। কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি তাদের তাসবিহর ভাষা হয়তো বোঝেন না, কিন্তু তারাও তাসবিহ করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন জিনিস নেই, সাজ্জিন মানে জিনিস, যে আমি আল্লাহর তাসবিহ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহর ভাষা বোঝো না। কি বুঝলেন এখান থেকে? তাসবিহ তাহলিল করার জন্য আল্লাহ আমাদেরকে বানাননি, আমাদের বানানোর একটা আলাদা উদ্দেশ্য আছে, সেটা এই জমিন যার, হুকুম চালানো লাগবে তার। তাহলে শিরক বিজাত, শিরক বিসিফাত, যেটা ইহুদি খ্রিস্টান মুশরিক ওই জামানার কাফেররা করতো, হয়তো বুঝে করুক না বুঝে করুক, বাংলাদেশে আমরা যারা এখন এই শিরকে লিপ্ত আছি, দেখেন তারাই পীরের নাম নিয়ে হলে এ জমিনে দ্বীন কায়েমের বিপক্ষে কথা বলে। তার মানে পীর হয়েও অনেকে মুশরিক, এই কথা বলা লাগবে। আলেম হয়েও অনেকে মুশরিক। সাফ কথা, আমার এ জমিনে দ্বীন কায়েম হবে, আল্লাহর বিধান, এটা যারা চায় না তারা মুশরিক। আবু জেহেল ছিল মুশরিক, ও যদি মরে গেলে ওর জানাজা না হয়, উব্দ করে মাটিতে চিপে রাখে, পুঁতে ফেলে। এ জমিনেও যারা এভাবে মরবেন মুশরিক হয়ে, আমার মনে হয় আপনার জানাজা দেওয়া, কবরে দেওয়া এই অনুষ্ঠান বাংলাদেশে বন্ধ করা দরকার। কবরে দিয়ে তো আপনার লাভ নেই, কবরের মাটি নষ্ট হবে, আপনাকে পুড়িয়ে ফেলাই ভালো, কারণ 3.5 হাত জায়গা কম না, একজন একটা বাড়ি বানিয়ে থাকতে পারবে। আপনি তো এমনিতেও জাহান্নামে যাবেন, মুশরিকরা যাবে কোথায়? আরো জোরে। তো মুশরিকরা জাহান্নামে যাবে, তা আপনি আগেই পাঠিয়ে দেই। আমার কথার অর্থ বুঝে কি রাগ হয়ে গেল? বলেন বলেন। সাফ কথা এইটা ভাই, বাংলাদেশে যারাই আল্লাহর বিধান কায়েম হোক এটা চাই না, সে যে দলের লোক হোক, ও মুশরিক। আরো জোরে বলেন। সুতরাং এখানে আমরা যারা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এসেছি, অন্তত মুশরিক যদি থাকে বা আশপাশে বিভিন্ন জায়গায়, এর ভেতরে আসে নাই, এসেছে না, এখানে আসে, হয়তো বিভিন্ন জায়গায় বসে আছে তারা, অন্য ধর্মের লোক তো থাকতেই পারে। মুসলমানদের ভেতরে যেহেতু মুশরিক থাকতে পারে, তারাও এখন দেখেন বিভিন্ন দোকানে বসে বসে গেজাচ্ছে যে ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে। আপনি চলেন আমার সাথে, আমি দোকানে বসে আপনাকে দেখাবো কি গেজানো গেজাচ্ছে, অথচ পেটে বোম মারেন। সূরা ফাতিহা যদি শুদ্ধ করে পড়তে পারে, ওরা আমি মিষ্টি খাওয়াবো, পড়তে পারবে।
দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে কথা বলি, যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ সূরা। আপনারা মনে করছেন এই সূরা তো আমিও জানি, আপনি জানেন ঠিক আছে, এর ভেতরে আল্লাহ এত কথা দিয়েছে। নবীজি বলেন পড়া কোরআন শরীফ যদি আল্লাহ নাজিল নাও করে সূরা আসর নাজিল করতো, তাও আমার উম্মতের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এত কথা এর ভেতরে আছে, আমরা তো শুনি না ওইভাবে। আসেন আমরা আবিষ্কার করার চেষ্টা করি সূরা আসর। এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আজকে বাড়ি যেতে চাই। পড়া কোরআন শরীফের ভেতরে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা পাবেন, আসর, নসর আর কাউসার। এই 3টা সূরায় 3 আয়াত করে আছে, বাকি কোন সূরায় কোরআনে 3 আয়াত নেই, সব 4, 5, 6 এভাবে। তাহলে 3 আয়াত বিশিষ্ট সূরা কয়টা? আরো জোরে। এই 3 আয়াত বিশিষ্ট সূরা যেটা নামাজ যারা পড়েন, এগুলো নামাজের শেষের রাকাতে পড়বেন। সূরা ফাতিহার পরে যেহেতু অন্য সূরা মেলানো লাগে, তাহলে এই সূরাগুলো প্রথম রাকাতে পড়ে পরের রাকাতে সূরা নসর আর কাউসার ছাড়া কোনো সূরা পাবেন না। এই জন্য আপনি যদি প্রথম রাকাতে এটা পড়ে ফেলেন, পরের রাকাতে কিন্তু সূরা ইখলাস দিয়ে পড়লেন, পরের রাকাতে পড়বেন কি? কারণ পরের রাকাতে 4 আয়াত 5 আয়াতের কমে আর সূরা নেই। সূরা ফালাকের ভেতরে 5 আয়াত আছে, সূরা নাসের ভেতরে 6 আয়াত আছে, আর সূরা ইখলাসের ভেতরে 4 আয়াত আছে। কেউ যদি সূরা নসর প্রথমে তেলাওয়াত করে পরবর্তীতে কাউসার পড়ে, ওর নামাজ কিন্তু ইচ্ছা করে পড়লে হবে না। কথা বুঝে ফেলেছেন নাকি? ধারাবাহিক তারতিব ঠিক রাখা লাগবে। দিলে কোরআনে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে কয়টা? আসর, নসর, কাউসার। আজকে যেটা পড়লাম সূরা আসর, এটা কোরআনের 103 নাম্বার সূরা, মক্কায় নাজিল হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট পড়তে গিয়ে পেয়েছি, এদিকে তাকান, এ সূরার আলোচ্য বিষয়ের ভেতরে লেখা আছে লাভ ক্ষতির সমীকরণ বা লাভ লোকসান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে তার কোনো বদনাম ছিল না। তিনি সবার কাছে ছিলেন আল আমিন আস সাদিক। মানুষ তাকে এত বিশ্বাস করত, নিজেদের দল যারা করে কাফেরদের, ওই নেতাদের কাছে তারা টাকা পয়সা আমানত রাখতো না। এই টাকাগুলো তারা আল আমিন আস সাদিক মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রেখে দিত। নবীজি আমানতদার এত বেশি ছিলেন এই পৃথিবীতে। বিশ্ব নবী জানিয়েছেন কিয়ামতের আগে যে 40টা বিষয় দুনিয়ার দিকে ধেয়ে আসবে, তার ভেতরে আমানত। আমানতদার মানুষ আপনি মাইকিং করে এলাকায় খুঁজে পাবেন না। আমার মনে হয় এই আলচারা ইউনিয়নে এখন যদি মাইকিং করা যায় যে আমানতদার মানুষ আছে, একটা মানুষকেও আপনি দেখাতে পারবেন না। আমানত মানে শুধুমাত্র টাকা পয়সা রাখলেই ফেরত দেয়, এটাই আমানত না। এ ভোটও আমানত। এই কথা বলেন না কেন? বলতে পারেন হুজুর ভোটে দাঁড়িয়েছেন তো। আরে ভাই না, এ কথা আমি এর আগেও বলেছি, সে 11 সাল থেকে, তখন তো ভোটে দাঁড়ায়নি। সূরা নেসার 58 নাম্বার আয়াতে বাড়ি যে তাফসিরে মারিফুল কোরআন মিলাবেন, বাংলায় লেখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। এই কুষ্টিয়াতে সদর থানায় মনে করেন 10 জন ভোটে দাঁড়াবে। এই 10 জনের ভেতরে যার দ্বারা আপনার মনে হয় যে রাষ্ট্রের সম্পদ সংরক্ষণ হবে, মানুষের অধিকারগুলো আদায় হবে, আপনার এই ভোট নামক সাক্ষী আমানত তাকে দেওয়া আপনার দায়িত্ব। এরকম মানুষ আমরা দেশে কিন্তু খুব বেশি পাবো না। অনেকেই কিন্তু বিক্রি হয়ে যাবে, শুধু চা বিড়ি আর কিছু টাকা দিলে আমানতের দায়িত্ব শেষ।
নবীজি তার এমনি বলে নাই যে কিয়ামতের আগে মানুষকে মাইকিং করে আপনি এলাকায় একটা আমানতদার মানুষ খুঁজে পাবেন না। আমি আয়াতের ভেতরে আমানত পেয়েছি 9 প্রকার। কত? এই যে কথা বলছি এটা আমানত। একজনকে বললাম যে ভাই এই কথাটা আপনি অন্য জায়গায় বলবেন না, ও দেখা যাচ্ছে আর এক জায়গায় বলে দিয়েছে, আমানতের খেয়ানত করেছে। এরকম আমানতের খেয়ানত করা মানুষ দেশে এখন নেই, যাই ছিল দিন দিন আরো বাড়তেছে। আমার ভাইরা, আমি যে কথা এখান থেকে তুলতে চাই, সূরা আসরের তাফসীর করার জন্য বসেছি, যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমানতদার ছিলেন কেমন তার জীবন আমি 2 মিনিট বলছি। যেদিন তাকে মেরে ফেলার জন্য কাফেররা লাল ওট ঘোষণা দিয়েছে 100, আবু জেহেল সংসদে দারুন নদওয়ায় আইন পাশ করেছে যে মুহাম্মদের মাথা যদি কেউ জীবিত অথবা মৃত নিয়ে আসতে পারে 100 লাল ওট দেওয়া হবে। লাল ওট মানে এখন বাংলাদেশের 100টা এই যে এসবি ভলভো বাস, এক একটা বাস মানে একটা করে ওট। ওই জামানায় বলেন তো 100টা যদি এসবি বাসের মালিক, তাও ভলভো যেটা যেটা এক একটার দাম 6 কোটি 7 কোটি 10 কোটি করে দাম, এটা যদি আপনাকে বলা হয় যে আমির হামজার মাথা নিয়ে আসতে পারলে এই বাস দেওয়া হবে, এলাকায় কেউ বসে থাকবে না। কথা বলছে না, সবাই দৌড়াবে। ওই জামানায় দৌড়িয়েছিল। 22 জন তরবারি নিয়ে ছুটে গেছে নবীজির ঘরে, চারিদিকে তারা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী নিজের জামাই হযরতে আলীকে ডাক দিলেন ঘরের ভেতরে, বললেন আলী তুমি আমার বিছানায় আমার চাদরটা উপরে দিয়ে শুয়ে পড়ো, আমার এই বিছানায়। যারা আমাকে মেরে ফেলার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের বিভিন্ন আমানত টোপলা বাঁধা বাঁধা আমার কাছে রেখে গেছে। ওরা ওদের নেতাকে বিশ্বাস করে না, কিন্তু আমারে বিশ্বাস করে। আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে চলে যাই, তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নাম? বলেন বলেন। আমার এই নামের কলঙ্ক হয়ে যাবে, যা আলামিনের কাছে রেখেছিলাম ওই পালিয়ে গেছে। সুতরাং তোমারে আমি এই জায়গায় রেখে গেলাম। আর ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের কোনায় রাখা আছে, ওর নাম লেখা আছে। সকালবেলা ওরা যখন এসে আমারে পাবে না, তোমারে যখন পাবে তুমি আমানত গুলো যার তার কাছে বুঝে বুঝে দিয়ে দিও। ও বাংলার মুসলমানেরা, যে নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য এত চেষ্টা করি, টের পাচ্ছেন কেন? চিন্তা করে দেখেন, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে রেখে যাচ্ছে। আপনি চিন্তা করেন, নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছে কেন? কারণ আমানতের দায়িত্ব পালন করা লাগবে। আমরাও বাংলাদেশটাকে যদি এইভাবে তৈরি করতে পারতাম যে তাকে দায়িত্ব দেওয়া হবে, আমানতের দায়িত্ব সে যেন পালন করতে পারে, বাংলাদেশ আল্লাহর কসম 15 বছর লাগবে না, 5 বছরে বিশ্বে দাঁড়িয়ে যাবে। আমিরে জামাত এমনিতে এত সাহস দেখায় যে আপনারা মাত্র দিয়ে দেখেন 2 বছরে আমরা দেশকে দাঁড়িয়ে ফেলবো। দাঁড় করিয়ে এমনি ফেলবো না, কারণ আমরা এরকম মানুষ এদেশে তৈরি করেছি, কোটি কোটি টাকা তাদের কাছে দিলেও তারা মারিং কাটিং করবে না। আমি একেবারে পারফেক্ট বলবো না জামাত ইসলামী বাংলাদেশকে, কিন্তু আল্লাহর কসম কোরআন আমার সামনে, আমি মাথায় নিয়ে বলতে পারি এই দেশে যতগুলো রাজনৈতিক দল আছে 73টা, তুলনামূলক ভাবে সবার উপরে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি কোন দিক থেকে বলবেন বলেন? বলতে পারেন তার দাড়ি ছোট ছোট, ওদের তো দাড়ি ছোট, আর আপনার কি ছোট? বলেন, আপনার তো দাড়ি নেই। অর্থনৈতিক কারণে এই বাংলাদেশ জামাত ইসলামীতে বহু পরীক্ষা হয়েছে, কিন্তু তাদের 4 আনা পর্যন্ত এখনো দুর্নীতি ধরা পড়েনি। যদি 2-1 জনের ধরা পড়ে, তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে।
কিন্তু বিশ্বে আমরা দেখেছি অনেক দল কমপক্ষে 4 বার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তাদের মুখে জামাত ইসলামীর বদনাম করা এটা মানায়। ঝাঁঝর যদি এসে সুসকে বলে যে ওর পেছনে ফোঁটা, ওর দাঁত মুখ খুলে ফেলা থাকবে না যে আমার তো ফোঁটা একটা, তোর হাজার হাজার, আমার তো মাত্র একটা ফোঁটা, আমি তো বন্ধ করে ফেলতে পারবো, তোর তো হাজার ফুটো। আপনারা যে বদনাম করেন সুশীল নাম নিয়ে বিভিন্ন টক শোতে বসে বসে জামাত ইসলামের ভুল ধরেন, আপনি জামাতের এই কাজগুলো দেখেছেন? আপনার কাছে টাকা দিলে হাওয়া হয়ে যায়, আর এদের কাছে টাকা দিলে কি করি, এরা বন্টন করবে সঠিক জায়গায় পাগল হয়ে যায়। আমি এমনি জামাত ইসলামে টাকা দিয়েছি আপনি মনে করেন? এত কষ্টের টাকাগুলো আমি তুলে দেই আন্দাজে না, আমি জানি এই জায়গাগুলো টাকা দেওয়া আমানতের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে। আমি আবার বলছি ভাই, জামাত ইসলামী বাংলাদেশ পরিপূর্ণ পারফেক্ট না, তাদেরও দোষ আছে, তাদেরও ঈমান আমলে সমস্যা অনেক আছে। কিন্তু এই বাংলাদেশে যত বড় হুজুর বলেন আর খেজুর বলেন, যতগুলো মানুষ এই দেশে রাজনীতি করছে বা রাজনীতির বাইরে আছে, সবার তুলনায় জামাত ইসলামী বাংলাদেশ উপরে। এটাকে আপনাকে স্বীকার করা লাগবে, যদি না করেন এটা আপনার অবিচার করা হবে। শুধু পোশাক আশাক এই মানুষের সব শেষ না। মনে করেন দাড়ির কথা বলে আপনি উল্কা দেন, দাড়ির কথা বলে আপনি তুলনা দেন, যে দাড়ি যদি সব হয়ে যায় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি কিভাবে মাপবেন? ওর দাড়ি দেখেছেন? বলেন, ওর কত বড় বড় দাড়ি, আমার তো কয়টা, আমার চাইতে ওর দাড়ি মনে হয় 5 ডবল বড়। এরপরে ওর গাড়ির ভোজন আর মোষ, ও কত বড় বড় মোষ, ওর জোব্বা ছিল পা পর্যন্ত, দেখেননি? খালি পাগড়ি মাথায় দিলে যদি মানুষ ভালো মানুষ হয়ে যায়। লালন কি, লালনে দেখেছেন পাগড়ি? ভালো মানুষ কারে বলে, আমলদার মানুষ কারে বলে আমরা জানি না। অনেকেই মনে করি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ পড়ছে এমন হয় বিশাল আমলদার। আমি তো বাংলায় বললাম আমল মানে কাজ। ও কি কাজ করছে এমন? ওর নিজের কোন কাজ হচ্ছে, পরিবারের কোন কাজ হচ্ছে, সমাজের কোন কাজ হচ্ছে, দেশের কোন কাজ হচ্ছে, আপনি আমলদার বলে ফেললেন? বলেন, তার তো কাজ করা লাগবে। হয় তার নিজের উপকার হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মানবতার উপকারের জন্য যারা কাজ করে, মনে করেন রাস্তাটা সংস্কার করা লাগবে, এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে যাওয়া যায় না, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্তত রাস্তাটা ঠিক করে দেয়, তারা কাজ করছে, তারা আমল করছে। এই আমল কারা বাংলাদেশে করে আপনি টের পান না? অনেকেই মনে করে মসজিদে 2টা দরজা লাগিয়ে দিলে বিশাল কাজ করে ফেলেছি আমল। কে বলেছে আপনাকে? মসজিদে টানা কাঁচ লাগিয়ে দেয়, দরজা লাগিয়ে দেয়। একটা মসজিদে টানা কাঁচ দিয়ে, দরজা দিয়ে, এসি লাগিয়ে কয়জন মানুষ নামাজ পড়বে? না খুব বেশি হলো 500। কথা বলেন না কেন? কিন্তু এই যে বাক্স ব্রিজ থেকে শুরু করে এই পর্যন্ত যে ভাঙা রাস্তাটা সংস্কারের জন্য যারা উদ্যোগ নেবে, কাজ করবে, এর জন্য যারা চেষ্টা চালাবে, 1000 মসজিদ বানানোর চাইতে এই রাস্তাটা বানানো আল্লাহর কাছে দামি। কেন? কারণ এখানে 1000 1000 500 না, এখানে 1000 লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করবে। আমাদের দেশের মানুষ আমরা ইসলাম না বোঝার কারণে এরকম উলট পালট কাজ করি। রাস্তার বাজেটের টাকা আত্মসাৎ করে মসজিদে, মাদ্রাসায় দেয়, মনে করে সওয়াব এখানে আরো বেশি হবে। আপনার সওয়াব তো দূরের কথার গুনাহ হবে। কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আমাদের কুষ্টিয়ারে যাইয়ে পাটিকা বাড়ি পাশে ইউনিয়ন, আমাদের আগে যারা দায়িত্বে ছিল আমি শুনেছি এই মানুষগুলো রাস্তা, ব্রিজ, এই টাকা যা বাজেট হয় সেখান থেকে অর্ধেক টাকা আত্মসাৎ করে নিজে খায়, আর অর্ধেক মনে করেন 100 টাকা আর 50 টাকা খেয়ে ফেলেছে। 25 টাকার রাস্তায় কাজ হয় আর 25 টাকায় মসজিদে, মাদ্রাসায় দেয়। অথচ 100 টাকার 100 টাকা এই রাস্তায় ব্যয় করার দরকার ছিল, মসজিদে
এসি লাগিয়ে দিয়েছেন, মোজাইক পাথর দিয়েছেন, টাইলস দিয়েছেন। 500-600-1000 মানুষ নামাজ পড়তো। আর পাটিকাবাড়ি ইউনিয়নে, আইলচারার ইউনিয়নের এই রাস্তাগুলোতে লক্ষ কোটি মানুষ চলাফেরা করত। শুধু কি এই ইউনিয়নের মানুষ চলতো? বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে আসতো, এই ইউনিয়ন থেকে ওই ইউনিয়নে যাইতো, এই রাস্তা দিয়ে তারা চলাফেরা করত। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর দেখবেন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাট, ব্রিজ চেষ্টা করে তারা যতটুকু পারে এটা সংস্কার করি চলাফেরা করার জন্য একটা যতটুকু পারা যায় চেষ্টা করছে। এটা এমনি না। কোরআন থেকে তাদের কর্মসূচিগুলো সব একটা একটা করে নেওয়া আমি দেখেছি। নবীজি নিজের জামাইকে পর্যন্ত বললেন এখানে শুয়ে থাকো। হযরতে আলী একবারের জন্যও তিনি বিশ্রাম দেননি, তিনি শুয়ে পড়লেন। ওরা যখন এসেছে সকালবেলা ডাক দিয়ে বলে, মোহাম্মদ উঠে পড়ো, তোমার জীবনের শেষ দিন। নবীজি তো নেই, হযরতে আলী সব শুনতে পাচ্ছে। চিন্তা করছে কি করি এখন, এদের সাথে একটু ধস্তাধস্তি করা লাগবে। ওরা চাদর টানাটানি করে। একজন বলে এভাবে টানাটানি করে লাভ নেই, দাও কোপ দিয়ে দাও তরবারি দিয়ে। আর একজন বলছে না, একটু দেখেই মারি, মারায় যখন লাগবে তো দেখে মারি। একজন আর একজনকে কথা বলতে বলতে যারা টানে, 1 জন 2 জন 5 জন 7 জন 22 জন একাধারে টানাটানি করে, কিন্তু চাদর খুলতে পারে না। হযরতে আলী পরবর্তীতে জানিয়েছেন ওই 22 জন না, তামাম দুনিয়ার সব মানুষ যদি আমার ওই দিন চাদর ধরে টান দিত, আমি যদি ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম, তামাম দুনিয়ার মানুষ টানলেও ছিড়তে পারত না। আমি খালি ধস্তাধস্তি করছি। আমার মনের ভেতরে ধারণা, আমি যত এদেরকে এখানে আটকিয়ে রাখতে পারবো, আমার নবী মদিনার দিকে 2 পা হলেও এগিয়ে যাবে। বাংলার মুসলমানেরা আজ কিন্তু 1500 বছর পরে সেই সময় এসেছে। আমার মনে হয় আজ নবীজির ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, এরকম 22 জনের মতো, যে কোনো ভাবে ধস্তাধস্তি করে হোক, কথা বার্গেনিং করে হোক, তাদের আটকিয়ে রাখা লাগবে। মনে মনে চাইবেন আল্লাহর ইসলাম এদেশে 2 কদম এগিয়ে যাক। সবাই কথার অর্থ বুঝবেন না, যারা বোঝার আমার মনে হয় বুঝে ফেলেছেন। কথা বোঝেন? হযরতে আলী বলেন আমি ঠিক অনেকক্ষণ ধস্তাধস্তি করে ছেড়ে দিলাম, কারণ মনের ভেতরে ধারণা ওরা যদি আন্দাজে কোপ দিয়ে দেয় আমি মরে যাব, আর আমি মারা যাওয়ার পরে ওরা দৌড় দেবে। এই তো আলী। সকালবেলা ওদের এই আমানতগুলো যার যার নাম লেখা ছিল পোটলাগুলো পৌঁছিয়ে দিলাম। যেই নবী আলামিন নামের কলঙ্ক হয়ে যেতে পারে, এই জন্য নিজের জামাইকে কাফেরদের দরবারের নিচে শুইয়ে রেখেছে, তাও আমানতের দায়িত্ব পালন করেছে। আর সেই নবীর উম্মত আমরা যত বড় হই, আমানত আত্মসাৎ করার জম হই। এদেশে কিচ্ছু লাগবে না, শুধু আমানত গুলো যা রাষ্ট্রের বাজেট আসে, এগুলো যদি সত্যি এই 1628 জন মানুষ সঠিকভাবে ব্যয় করতে পারে, পৌঁছিয়ে দিতে পারে, আল্লাহর কসমে দেশের মানুষের অভাব থাকবে না। খালি পক্ষপাতিত্ব বন্ধ করা লাগবে। যেখানে যেটা বাজেট হয় ওইটা ওইভাবে আমানত মনে করে পৌঁছিয়ে দেওয়া লাগবে, ওই পরিমাণ কাজ হওয়া লাগবে। আর আমি জানি ইসলাম আসলে এটা হবে। এক কথা বলেন না কেন? আপনাদের এই রাস্তার বাজেট হয়েছিল, কিন্তু রাস্তা হয়নি কেন? এটা তো 100 টাকা বাজেট ছিল, 100 টাকায় খরচ হলে ওটা 100 বছর যাওয়ার কথা। সিঙ্গাপুরের রাস্তায় মনে করেন 100 টাকা বাজেট হয়, 100 টাকায় খরচ হয়। এই জন্য রাস্তা বানায় 100 বছরের জন্য। সিঙ্গাপুরে আমি নিজে যেয়ে দেখেছি রাস্তায় 120 বছর চলে যাবে, কিছুই হবে না। টার্গেট দিয়েছিল মাত্র 100 বছর, চলে যাচ্ছে কত বছর? এই কথা বলে না কেন? মালয়েশিয়াতে যান, পাহাড়ি এলাকার যে রাস্তা, 3.5 কিলোমিটার ওঠা লাগে পাহাড়ে, গাড়ি ঘুরতে ঘুরতে ওঠে। রিং রোড,
এত সুন্দর রাস্তা বানিয়েছে। আমি তো নিচে কয়েকবার উঠলাম, ওই ক্যামেরুন হাইল্যান্ডে এ সমস্ত জায়গাগুলোতে মেঘ হাতের সাথে এসে ধরা দেয়, মনে হচ্ছে মেঘকে ডাক দিলে মেঘ এসে হাতের ভেতরে ভাসতেছে, এত উপরে। এই যে রাস্তায় আসা যাওয়ার, এই রাস্তাগুলো 100 বছরের টার্গেট নিয়ে তারা বানিয়েছে। আমি কথা বলে দেখেছি কত বছর টিকতে পারে। 120 বছর চলে যাওয়ার পর কিছুই হবে না, কিন্তু ওরা মেয়াদের পরে আর রাখে না। 100 বছর পরে ভালো হলেও ভেঙে ফেলে, আবার নতুন করে বানায়। কারণ তাদের টাকা তো আর এদিক ওদিকে যায়নি, ওদের টাকা তো আর সাহেব পাড়া বানায়নি, বেগম পাড়া বানায়নি। আমাদের টাকায় সাহেব পাড়া বেগম পাড়া বানানো বন্ধ করে দেন। রাস্তা 100 বছরের জন্য হলে এ রাস্তা 200 বছর চলে যাবে। আমি গ্যারান্টি দিতে পারি, ইসলাম এই দেশে আসলে শুধু জামাত ইসলাম বলি না, ইসলাম যদি আসে আল্লাহর কসম এই দেশটা আমরা জান্নাতের মতো মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারবো। কোনো ভয় থাকবে না আপনার। একজন মহিলা কক্সবাজার থেকে পঞ্চগড়, টেকনাফ থেকে তেতুলিয়া 1150 কিলোমিটার পথ একা একা চলে যাবে। রাত নেই দিন নেই, মনের ভেতরে কোনো ভয় থাকবে না আল্লাহর ভয় ছাড়া। এরকম একটা দেশ আল্লাহ আমাদেরকে উপহার দিক, আমরা চাই না। এটা শুধু বসে বসে হো হো করলে হবে? এইটার জন্যই তো কথা বলা হয়। তখন আপনি রাজনীতি মনে করেন কেন জানি, কারণ আপনার তো মারিং কাটিং বন্ধ হয়ে যাবে, রাস্তার বাজেট হবে বারবার, আর আপনি খাবেন। এটা তো করতে পারবেন না। আমি কি বেশি বলে ফেললাম? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমানতদার হিসাবে নিজেদের নেতার কাছে টাকা রাখে না, টাকা রেখে যায় নবীজির কাছে। এই আমানতদার মানুষটা যখন কোরআন পেলেন হাতে, যখন বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে, তখনই তার যে জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, এটা ধস নেমে গেল। এখন যে মানুষগুলো এতদিন আলামিন বলেছে আর সাদিক বলেছে, সত্যবাদী আমানতদার, তারা এখন বলছে পাগল। হ্যাঁ, কথা বলেন না কেন? তারা এখন বলছে জাদুকর, তারা বলছে কবি, গণক, এমনকি মিথ্যাবাদী পর্যন্ত বলেছে। এতদিন যারা আমানতদার বলল, তারা আজকে যে গণক বলছে, পাগল বলছে, কি এমনি? বলেন বলেন। ওদের স্বার্থে আঘাত লেগেছে। এই কারণে আমির হামজাকে 32 বছর পর্যন্ত কিছুই বলে নাই। যখনই বাংলাদেশ জামাত ইসলামে নমিনেশন দিয়েছে, এই দিন থেকে যা আরম্ভ হয়েছে এই 32 বছরেও হয়নি। আমির হামজা তো আগেও ছিল, কই তখন তো কিছু বললেন না। তখন তো একটা কথা, আমার কত ভিডিও অডিও রেকর্ড হয়ে আছে, সেগুলো তো কোনোদিন ছাড়েননি। এখন যারা পান থেকে চুন খসলেই পেপার পত্রিকা করে দেন, কাটছাট করে ভিডিওগুলো ছাড়েন, আপনার উদ্দেশ্য জাতি বুঝে ফেলেছে। আমি দেওয়ালে পোস্টার লাগালে আমার দোষ, আর আপনি দেওয়ালে পোস্টার না কি লাগিয়েছেন? পুলিশ বক্স ভরে ফেলেছেন। এক কথা বলছেন এখানে। আমি মোটর সাইকেল র্যালি করলে নাকি শহরে যানজট বাঁধে, আর আপনি করলে যানজট ছুটে যায়। এগুলো পাগলামি ছাড়া কি? আমার মনে হচ্ছে এগুলো আবু জেহেলের চাইতেও খারাপ হয়ে গেছে। পাগলা কোথায় কামড় দিলে তাও তো 14টা ইনজেকশন দিলে ভালো হয়। কয়টা? 5টা ইনজেকশন নাভিতে দিত আগে, ছোটবেলা আমার একবার দিয়েছিল। 14টা এই নাভির চারিদিকে ঘুরে ঘুরে 14টা ইনজেকশন দিয়ে কোথায় কামড় দিয়েছে। পাগলা কোথায়? আমার মনে হচ্ছে এখন যারা এভাবে করছেন, আপনাদের এই যে বলল না আব্দুল কুদ্দুস, ওদের এই 5টা ইনজেকশন দেওয়া দরকার জায়গা মতো, তাছাড়া পাগলামি এদের ভালো হবে না। আপনি চিন্তা করেন তো, সেই লোকটা এত জনপ্রিয়, ধস নেমে গেল একেবারে নিম্নে। কাফেররা তখন বলা বলে আরম্ভ করলো যে মোহাম্মদ শেষ, ওর জীবন ক্ষতিগ্রস্ত। কি ছিল আর কি হয়ে গেল?
আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন। রাব্বুল আলামিন নাযিল করে জানালেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের নামাজের কসম, সময়ের কসম, ইতিহাসের কসম। এখানে আসর শব্দের তাফসীর হয় তিনটা। আমরা সবাই জানি আসর মানে আসরের একটা সময় আছে না? কথা বলেন না কেন? যে সময় মানুষ আসরের নামাজ পড়ে, আমরা সবাই জানি আসর মানে জীবনের শেষ বেলা, একেবারে বেলা শেষ, এরপরে কিন্তু আর বেশি সময় সূর্য থাকে না। তার মানে মানুষকে আল্লাহ বোঝাতে চায়, মানুষ তোমারও জীবনে আসরে এসে গেছে, সময় আর বেশি নেই। জীবিত মানুষদেরকে আল্লাহ যত সম্পদ দিয়েছেন দুনিয়ায়, এদিকে তাকান, জীবিত মানুষদেরকে আল্লাহ যত সম্পদ দিয়েছেন দুনিয়ায়, সে নারী হোক আর পুরুষ হোক, সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে সময়, হায়াত। হায়াত আছে এই জন্য হামজা এখানে বসে আছে, হায়াত আছে এই জন্য খায়রুল এখানে বসে আছে। হায়াত না থাকলেও কিসের বিশেষ অতিথি আর কিসের প্রধান বক্তা রাখতেন এখানে? বলেন বলেন। তাহলে আমার দাম এই জন্যে যে আমার হায়াত আছে, আমি এখনো মরি নাই। মৃত হয়ে গেলে আমাকে এখানে বসতেও দিত না, রাখতেও না, দিয়ে দিত মাটির নিচে। তাহলে জীবিত মানুষদেরকে পৃথিবীতে আল্লাহ যা দিয়েছেন সব চাইতে দামি সম্পদের নাম বলেন তো, আর একবার বলেন তো। এত দামি সম্পদ এই হায়াত। আমার মনে হয় এখন যদি কাউকে এখানে বলা হয় যে 20,000 টাকা দেব, তোমার হায়াত যা আছে সেখান থেকে 2 বছর দিয়ে দাও, রাজি হবে? একটা গরিব মানুষ তাও বলবে না। আপনি মনে করেন 2035 সাল পর্যন্ত বাঁচতেন, 2033 সালে আপনি মরে যাবেন, ওই 2 বছরের হায়াত আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। উনি হায়াত পেয়েছিলেন 1000 বছর, আর হযরত ইদ্রিস হায়াত পেয়েছে মাত্র 40 বছর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে হায়াতের তালিকা দেখিয়েছিলেন যে এই তোমার সন্তান, এই তোমার সন্তান, এই হায়াত দিলাম। উনি হায়াত দেখতে দেখতে ইদ্রিস নবীর দিকে তাকিয়ে দেখলেন মাত্র 40 বছর। যে আল্লাহ, এ কি আমার 1000 বছর আর আমার সন্তানের? হ্যাঁ, ওর হায়াতে লিখে ফেলেছি, ও আর কম বেশি করা যাবে না। হযরত আদম ওই দিন বলেছিলেন, মাবুদ, আমার হায়াত থেকে আমি আমার সন্তানকে 60 বছর দিয়ে দিলাম, আমার ছেলেটাকে তুমি 100 বছর বাঁচিয়ে রাখো। হযরত ইদ্রিস নবী 100 বছরে দুনিয়ায় বেঁচে ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হযরত আদমের আর পরবর্তীতে মনে নেই। কারণ আদম সন্তান নাম হচ্ছে নিসিয়ান থেকে। এই যে ইনসান, নিসিয়ান থেকে মানুষ ভুলে যায়, এই জন্য মানুষের নাম মানুষ, নাস, ইনসান। ঠিক আজরাইল ফেরেশতা চলে এসেছে 960 বছর, 40 বছর পর উনি 60 বছর দিয়েছে। নির্ধারিত হায়াত শেষ হলে ফেরেশতা এসে যায়। ফেরেশতা এসে বলছে, আপনার তো যাওয়া লাগবে। উনি বলছে, না, আমার হায়াত 1000 বছর, আমি যাব না। যাবেন না মানে? আপনি তো আপনার ছেলে ইদ্রিসকে 60 বছর দিয়ে দিয়েছেন। উনি বলছে, না, আমি দেইনি। হযরতে আজরাইল আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন এ কার কাছে পাঠাইলে? এ নিজের হায়াত নিজের ছেলেকে দিয়ে এখন অস্বীকার করে যেতে চাই না। আল্লাহ পাক বলেন, আমি জানিও ভুলে যাবে। এই যে মানুষের স্বভাব ভুলে যাওয়া, আমরাও যেহেতু আদমের সন্তান, এখন যা বলছি আমার মনে হয় ফেব্রুয়ারির 5 তারিখে নির্বাচন দিলে অনেকেই ভুলে যাবে। ঠিক ভুলে গেলে হবে? হযরত আদম আলাইহিস সালাম তিনি হায়াতটা দিয়েছিলেন, আমাদের ওই রকম বড় মন নেই, পারবেও না কেউ। অনেক মা বেগে বলে ফেলে, আল্লাহ আমাকে মেরে ফেলো, আমার সন্তানটা বাঁচিয়ে রাখো, আমার হায়াত দিয়ে দিলাম। যদি সত্যি সত্যি আজরাইল এসে বলে আপনার হায়াত শেষ, ও বলবে থুক্কু।
এক মহিলা তার স্বামীকে খুব ভালোবাসতো, স্বামী অসুস্থ, ঘরের ভেতরে রেখে বারান্দায় পাহারা দেয়। হঠাৎ করে এক গরু রাতের বেলা দড়ি খুলে গেছে, বিভিন্ন জায়গায় মাথা ঢোকায়, ঢোকাতে ঢোকাতে এক হাসিলের ভেতরে এই কালো হাঁড়ি ছিল ভাত রান্না করা, ওর ভেতরে মাথা ঢুকিয়ে আর বের করতে পারে না। গরু তো দৌড়াচ্ছে, এদিক ওদিকে কিছু দেখতে পায় না। হঠাৎ ওই বাড়ির সামনে এসেছে, ঘরের দরজায় ওই মহিলা তাকিয়ে দেখে যে মাথা কালো, নিচের দিকে তাকায়নি, উপরের দিকে তাকিয়ে বলছে, বাবা আজরাইল, রোগী আমিনা ভেতরে আছে। স্বামী ভেতর থেকে আওয়াজ শুনে বলছে, কি গো, আজরাইল এসেছে, নেবে তোমারে, আমারে নিয়ে চলে যায়। ও ভেতর থেকে এসে দেখছে চারটা পা, মাথা দেখে বুঝে ফেলেছে গরু। বলছে, ও তুমি এই ভালোবাসো, এটা তো আজরাইল না, এটা গরু। পৃথিবীটা এরকমই, সময়টা খুব দামি। এই জন্য আল্লাহ বলেন, জীবিত মানুষদের যত সম্পদ দিলাম, সব চাইতে দামি সম্পদের নাম কি? আরো জোরে। এই হায়াতটার ব্যাপারে আল্লাহ এবার ফতোয়া দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব জিন্না, এদিকে তাকান, পৃথিবীর সব মানুষ, আল্লাহ বলেননি পৃথিবীর সব জিন, সব ফেরেশতা, সব গরু, সব ছাগল, এরা ক্ষতির ভেতরে ডুবে আছে না, শুধু মানুষ। কারা? আরো জোরে। শুধু মানুষ ক্ষতির ভেতরে ডুবে আছে। আমার তো মনে হয় কথাটা শুনলে আমরা যারা বিবেক যাদের কাজ করে তাদের তো একটু লাভ দিয়ে ওঠার কথা। কি বললো? আল্লাহ বলছে ক্ষতির ভেতরে ভাসতেছে না, ক্ষতির ভেতরে ডুবে আছে। ডুবন্ত অবস্থা থেকে তোমাকে উপরে উঠতে হবে। রবিন সাহেব মনে করেন নদীর ভেতরে, পানির ভেতরে সর্বোচ্চ ডুব দিয়ে 1 মিনিট থাকতে পারে। এখন উনি মনে করছেন যে আমির হামজা একজন মাওলানা, শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আমি যদি বলি রবিন ভাই থাকেন, 1 মিনিট পার হয়ে গেছে, আরো 2 মিনিট আপনাকে থাকা লাগবে, মাথার উপরে হাত দিয়ে যদি আমি চেপে ধরি, আমার মনে হয় উনি ওইভাবে থাকবে। বলেন বলেন। এদিক ওদিকে নাড়াচাড়া দেবে, শেষে না পারলে হাত, কথা বলেন না কেন? হুজুর মানা দূরের কথা, ঘুষি দেবে এমন জায়গায় আমার যা কিছু খুলে যায় যাক। কি বুঝলেন আপনি? আরে ভাই যেই হোক, এখন এই আলোচনার ভেতরে ডিস্টার্ব করেন কেন? চট্টকি কুষ্টিয়াবাসী, এখান থেকে যেটা আমি আপনাদের বোঝাতে চাই, উনি আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সব ঠিক আছে, কিন্তু ওনার 1 মিনিট পরে থাকা আর সম্ভব না। এই পানির ভেতরে থাকলে উনি মরে যাবে, বাঁচার জন্য হলে ওনারে হাত এদিক ওদিক করা লাগবে। তাম পৃথিবীর মানুষ আমরা যেহেতু পানির ভেতরে, গোনার ভেতরে, ক্ষতির ভেতরে ডুবে আছি, এই ক্ষতি থেকে এখন যদি উপরে উঠতে চান, ভেসে উঠতে চান, ডাঙ্গায় উঠতে চান, এখন যদি বাধা হয়ে দাঁড়ায় হামজা, হামজাকে মানবেন? কথা বলেন না কেন? যদি বাধা হয়ে দাঁড়ায় আপনার পীর, মানবেন? যদি বাধা হয়ে দাঁড়ায় আপনার দল, মানবেন? কিসের দল, কিসের বের, কিসের হামজা? আগে নাক মুখ সমান করে হলে আমার উঠা লাগবে। হ্যাঁ, আমাকে আগে বাঁচা লাগবে। আরে ভাই, মরে গেলেও তো আপনি জাহান্নামে যাবেন সেরকম গ্যারান্টি নেই আপনার। আপনি তো শহীদ হয়ে গেলেন, কিন্তু আপনি যখন পড়ে আছেন এই মহা ক্ষতির ভেতরে, আল্লাহ বলছেন এখান থেকে যদি আপনি বাঁচতে না পারেন, আল্লাহর কসম জ্বলন্ত আগুনে যাওয়া লাগবে। আপনাকে আমি সত্যি বাঁচাতে এসেছি। এই ক্ষতি থেকে বাঁচতে হলে এখন মাস্ট বি, যেভাবেই হোক উপরে ওঠা লাগবে। এই উপরে উঠতে হলে দল যদি বাধা হয়, দলের মুখে ঝাঁটা, পীর যদি বাধা হয়, পীরের মুখে ঝাঁটা, যদি হামজা বাধা হয়, হামজাকেও, এক কথা বলেন না কেন? যদি আমার স্ত্রী বাধা হয়, স্ত্রীকেও। আল্লাহ শব্দটা চয়ন করেছেন, দেখেছেন, খসরুন। খসরুন মানে
ক্ষতি শুধু খসরুন মানে ক্ষতি না, লোকসান মানে ক্ষতি। কিন্তু খসরুন এমন ক্ষতি যে ক্ষতির পুঁজিও নেই, লাভও নেই, এমন ক্ষতিকে খসরুন বলে। আমি ব্যবসা করেছিলাম 50,000 টাকা দিয়ে, 1 মাস পরে দেখি আমার লাভ হয়নি, কিন্তু আমার আসল পুঁজি আছে, এর নাম লোকসান। তো ব্যবসা করতে গিয়ে দেখি আমার আসলও নেই, পুঁজিও নেই, এটার নাম খসরুন। কিন্তু আশ্চর্যের বিষয়, বাংলাদেশে আমরা লাভকে ক্ষতি মনে করি আর ক্ষতিকে লাভ মনে করি। কি কথা বোঝেন আমার? রবিন ভাই মনে করেন ম্যাট্রিক পরীক্ষা দিতে গেছে, এদিকে তাকান, ম্যাট্রিক পরীক্ষা দিতে গিয়ে কিছুই লেখে নাই, শুধুমাত্র নাম লিখেছে আর রোল নাম্বার, সাদা খাতা জমা দিয়ে চলে যাচ্ছে। হেড স্যার বলছে, কই কিছুই তো লেখনি। হুজুর স্যার কি লিখবো? আপনি আমার মাজার দিকে তাকান। মাজার দিকে তাকিয়ে দেখে নল। চেনে? এলাকার মানুষ তারও বেশি চেনবে। নলের দিকে তাকিয়ে হেড স্যার বলছে, বাবা তুই চলে যা, কোনো অসুবিধা নেই, তুই নাম্বার পেয়ে যাবি। পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়েছে সেদিন উনি একেবারে 100-র ভেতরে পেয়েছে 98। ওনার মা বাবা খুশি, ওনার প্রেমিকা খুশি, এমনকি ওনার ভাই ভগ্গর আত্মীয় স্বজন সবাই খুশি। এলাকার মানুষও আশ্চর্য, কি গো কোনোদিন কলেজে যায় না, পড়াশোনা করে না, শুনলাম নাকি সাদা খাতা জমা দিয়েছে, তারপরও নাম্বার কত? আমার মনে হয় পুরাই খদ্র আইল যারা এলাকার সব মানুষ যদি বলে উনি সফল, আপনার বিবেক থাকলে বলা লাগবে উনি বিফল। কথা বলেন না কেন? আজকের মাহফিলের সভাপতি কি নাম ওনার? ডাক্তার আজিবার রহমান। উনি পরীক্ষা দিচ্ছে, কারো কাছে দেখে না, কারো তা নকলও করে না, যতটুকু তার পড়াশোনা করা আছে লিখে দিয়েছে। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে পেয়েছে মাত্র 33। কত? ওনার মা বাবা নারাজ, এলাকার মানুষও নারাজ, এর দিয়ে কিছু হবে না। 33, এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে, প্রাইভেট পড়িয়েছে, খরচ করেছে, মাত্র 33। ও তো রবিনের চাকর হবে, তাই বলবে না? যে না পড়ে 98 আর পড়াশোনা করে 33, ওর জীবনে কিছুই হবে না। আমার মনে হয় সারা বাংলাদেশ সহ বিশ্বের সবাই যদি বলে আজিবার ফেল, আজিবারের জীবন শেষ, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। আপনার বিবেক থাকলে বলা লাগবে ও সফল। এই কথা বলুন না কেন? এই যে মমিন সাহেব বসে আছে, উনি পরীক্ষা দিতে গেছে। পরীক্ষার আগের রাত্রে প্রশ্নপত্র পেয়েছিল হাতে, এই জন্য মন মতো লিখে নিয়েছে, একজনকে দিয়েছে এগুলো লিখে দে। আবার ওই দিন পরীক্ষার সময় বই নিয়ে গেছে সাথে করে, যেখানে যেটা দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু বাদ যায়নি, সব ওইভাবেই দিয়েছে। ওখানে লেখা ছিল 10টা প্রশ্নের 5টা প্রশ্নের জবাব দিবা। সময় যেহেতু বেশি পেয়েছে আর আগের রাতের প্রশ্নপত্র হাতে পাওয়া আছে, ও 10টার ভেতরে 10টা উত্তর দিয়েছে। পরীক্ষা যেদিন রেজাল্ট বের হয়েছে সেদিন পেয়েছে 100-র ভেতরে 160। এলাকার লোকজন বলছে, স্যার ও যত ভালো ছাত্র হোক, ও না 100-র ভেতরে 99 পাবে না, 100 পাবে, তো 160 পাই কি করে? স্যার বলছে, ও ছেলে পাই, আমি করব কি? কারণ এই লেখা তো ওর না, কারণ ওর লেখা তো আমি চিনি, ও তো আগের রাতে লেখা। এমনকি আমি চেয়েছি যে 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর দিতে, ও এমন ভাবে টাইপ করেছে, একেবারে দাড়ি কমা ফুল স্টপ কিছু বাদ নেই। আমি যে কাটাকাটি করব সে ক্ষমতা আমার নেই। আমি নাম্বার দিতে দিতে দেখি 160। বলেন তো তামাম পৃথিবী যদি বলে মমিন সফল, বিবেক থাকলে আপনাকে বলা লাগবে বিফল। হ্যাঁ বলেন, এ মমিনকে দিয়ে রবিনকে দিয়ে কোন চেয়ারে যদি বসানো, চেয়ার পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু আজিবার সাহেবকে চেয়ারে বসালে চেয়ারের মান ঠিক থাকবে। তো নাম্বার কত? আর ওইটার, আর এইটা
লাভকে আমরা ক্ষতি মনে করছি আর ক্ষতিকে লাভ মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর উদাহরণ মিলিয়েছেন এখানে। তাম পৃথিবীতে এখন 710 কোটি মানুষ, মাত্র 175 কোটি আমরা ঈমান এনেছি, আর বাকি যা আছে সব ওই ডোনাল্ড ট্রাম্প সহ বেঈমান। বলেন না কেন? তাহলে আল্লাহর ভাষায় যত মানুষ আছে দুনিয়ায় 175 কোটি বাদ দিয়ে 535 কোটি মানুষ সব ক্ষতিগ্রস্ত। বলেন না কেন? আপনি যাতে এখন ট্রাম্পকে যে বলেন তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত, তোমার জীবন ব্যর্থ, মানবে? বলবে কি বলিস? আমার এই আঙ্গুলের হেলানিতে তামাম পৃথিবী ওঠে আর বসে, 257টা দেশ দুনিয়ায় সব আমার কথায় বসে ওঠে, আর আমি ব্যর্থ মানে? অথচ আল্লাহ বলছে ও ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। আমাদের দৃষ্টিতেও বুশ কি, ট্রাম্প, মোদি, হাসিনা, ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্ত। এবার বলতে পারেন এই পরের দুইটা নাম বললেন কেন? কেন বলিস? এবার তাকান, আল্লাহ বলেন এই মহা ক্ষতি থেকে কেউ যদি বাঁচতে চায় তার 4টা ফর্মুলায় কাজ করা লাগবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাকে ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি এবং ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে। হকের দাওয়াত দেওয়া লাগবে মানুষকে। হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, এই বাধায় তারে ধৈর্য ধারণ করে টিকে থাকা লাগবে। প্রথম এই সফল হওয়ার জন্য ক্ষতি থেকে বাঁচতে হলে যে ফর্মুলাটা কাজে লাগানো লাগবে সেটার নাম হচ্ছে ঈমান আনা। কার প্রতি? আমরা এখানে প্রশ্ন আসতে পারে ঈমান তো আল্লাহর প্রতি আমার আছে না। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, এই কথার সাথে 4টা কথা জড়িয়ে থাকে। 1 নম্বরে আমি ঈমান এনেছি এ কথা বললে 4টা কথা মেনে নেওয়া ওয়াজিব হয়ে যায়। 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করা লাগবে, মানা লাগবে। 2 নম্বরে আল্লাহর গুণাবলী মানা লাগবে। 3 নম্বরে আল্লাহর আইন মানা লাগবে। 4 নম্বরে আল্লাহর ক্ষমতা মানা লাগবে, বিশ্বাস করা লাগবে। তাহলে আমি ঈমান এনেছি এই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য, এ কথার সাথে কয়টা কথা সম্পর্কিত? আরো জোরে। আল্লাহ একজন আছে, এই বিশ্বাস আমাদের আছে না? তাহলে আমরা বেঁচে গেলাম। এখনো কয়টা বাকি আছে? 3টা। 2 নম্বরে আল্লাহর গুণাবলী আমরা বিশ্বাস করি না করি না? কি বিশ্বাস করলাম? আল্লাহর গুণাবলী আছে 5000। ওই যে 99টা আমরা জানি অনেকে, আল্লাহর গুণবাচক নাম 5000 আছে তাফসিরে। এই 5000 নাম, প্রতিটি নামের কার্যকারিতা আছে। উনি শুধু নামগুলো নিয়েই বসে নেই, নামগুলোর কার্যকারিতা ওনার আছে। উনি যে নাম নিয়েছেন খালেক, এই জন্যে তিনি সৃষ্টি করেন। উনি যে নাম নিয়েছেন রাজ্জাক, এই জন্যেই তিনি রিস্কের দায়িত্ব নিয়েছেন। রাজ্জাক মানে রিজিক দাতা। উনি যদি এই নামটা না নিত, সত্যি করে বলেন পৃথিবীর বহু সৃষ্টি না খেয়ে মরে যেত। কি কথা বলেন এখানে? সুলাইমান নবী একবার আগ বাড়িয়ে বলেছিল, রব্বুল আলামিন তুমি যে রাজ্জাক, রিজিক দাও, আমি এটা বিশ্বাস করি, কিন্তু আমিও একদিন তোমার সৃষ্টি জগৎকে খেতে দিতে চাই। আল্লাহ পাক বারবার নিষেধ করেছিলেন, পারবা না। এরপরও বলেছিলেন না, একটু সুযোগ দাও। উনি সুযোগ দিয়েছিলেন, কিন্তু সুলাইমান নবী পারে নাই। পেরেছে? বলেন। এই জন্য আমি ঈমান অর্জন করে ফেলেছি যে না, আমার রাজ্জাক, আমার রিজিক দাতা আল্লাহ, তারা মসজিদে হক কথা বলা জীবনও ছাড়বে না। 3 নম্বরে আল্লাহর আইন মানা। আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি তার কোনো আইন নেই। কয়টা? আল্লাহর 500 আইন আছে এই কোরআনে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি মানে ওই 500 আইন আমি মানি। হয়তো এখন মানতে পারছি না, পরিবেশ নেই, কিন্তু আমি মনে প্রাণে চাই এই 500 আইন আমার দেশে কায়েম হোক। 4 নম্বরে আমি শুধু আল্লাহর আইন মানি না, আমি মানি যে আল্লাহর ক্ষমতা আছে না নেই। আপনি দেখেননি ভূমিকম্প,
আমার মনে হয় আর মাত্র 1.5 মাত্রা যদি হয়ে যেত, এই বাংলাদেশ ইন্দোনেশিয়ার মতো হয়ে যেত, মহাসাগর। এখন পরিবেশবিদ যারা, বিজ্ঞানী যারা, তারা চিন্তা করছে ঢাকাতে বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়ে গেল, এটা 5 দশমিক কত মাত্রা যেন ছিল, যদি আর 1.5 দশমিক বেড়ে যেত, এই বাংলাদেশ আপনি একটা মানুষও খুঁজে পেতেন না। আল্লাহ যে দয়া করেছেন, তার ক্ষমতাটা হালকা দেখিয়েছেন, পোড়াটা দেখাননি। আপনি যে মস্তানি করেন, আল্লাহর ক্ষমতা আছে না নেই বলেন তো? এই জায়গায় সব জায়গায় নরকম মাস্তানি চলেন, এখানে নরম হওয়া লাগবে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এ কথার সাথে কয়টা কথা জড়িত? এই 4টা বিষয় যারা মানতে পারবে, তারা এই মহা ক্ষতি থেকে বাঁচবে। সম্মানিত মা বোনেরা, নামাজ পড়েন আপনারা, আমি জানি, কিন্তু অনেকে 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময় মতো পড়তে চান না। এটা অবহেলা করা যাবে না। যারা নামাজকে নির্ধারিত সময়ে না পড়েন, তাদেরও কবরে আযাব হবে। আল্লাহর এক বান্দি মারা গেছে, তার ভাই কবরে দিয়েছে। কবরে ঢোকানোর সময় একটা কাগজ পড়ে যায় কবরে। বাড়িতে আসার পরে দেখে কাগজ নেই। মনে মনে ভাবতেছে কাগজ পড়লো কোথায়। স্মরণ এসেছে কাগজ তো কবরে পড়ে যাওয়ার কথা। ওই রাতের বেলায় গেছে, দৌড় দিয়ে কবর খুঁড়ে দেখে তার বোন কাফনের কাপড়গুলো টেনে টেনে ছিঁড়ছে। ডাক দিয়ে বলে, মা, বোনকে অবস্থায় দেখলাম, আমার বোন কোনো হারাম কাজে লিপ্ত ছিল। মা বলে, না, আমার মেয়ে পর্দাশীল, আমার মেয়ে নামাজি, রোজাদার, কিন্তু একটা বিষয় দেখতাম, ও নামাজে একটু উদাসীন। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়। আমার মনে হয় আল্লাহর বিধানে গুরুত্ব না দেওয়ার কারণে এই শাস্তি কবর তার হচ্ছে। নামাজ পড়তো, শুধু সময়ের নামাজ সময়ে পড়তো না, এই জন্য যদি তার কবরে শাস্তি হয়। এখানে যে আল্লাহর ওলি মহিলাগুলো বসে আছে, নামাজই পড়ে না, তাদের তো কবরে কিছুই হবে না। হ্যাঁ, মেয়েরা যারা এসেছেন, নামাজটা গুরুত্বপূর্ণ, নির্ধারিত সময়ে পড়বেন। রমজান আসলে রোজা রাখা, এটা তো আপনাদের বলা লাগে না, সবাই প্রায় কম বেশি রাখেন। 3 নম্বরে নিজের শরীরকে হেফাজতে রাখার চেষ্টা করা লাগবে। যৌবন এসেছে তাই বলে একেবারে স্রোতে গা ভাসিয়ে দেবেন না। এই যৌবন কিন্তু একদিন থাকবে না। রং ধরা যৌবন জং ধরে শেষ। এমন একদিন আসবে আপনার দিকে কুকুরও তাকাবে না। এজন্য রূপ যৌবন আল্লাহ যা দিয়েছে, এটা অবশ্যই আমানত, এটা হেফাজত করে রাখার দায়িত্ব আপনার। বহু মানুষ এটা কন্ট্রোল করতে পারে না, এগুলো সব ভাসিয়ে দেয়, শেষে আফসোস করে। স্বামী বাইরে গেলে অন্যের সাথে পরকিয়া করে শেষে আফসোস হয়। কাজ একটা ঘটে গেলে তখন আর উঠে আসে না। 4 নম্বরে, স্বামী যাদের আছে, যাদের নেই তাদের বাদ, যাদের আছে এইটা হয় আপনার জান্নাত, না আপনার জন্য জাহান্নাম। তাদের জায়েজ হুকুমগুলো মেনে খেদমতের মাধ্যমে আপনি জান্নাতের সুউচ্চ মাকাম অর্জন করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাত দিয়েছেন 2টা কারণে। 1 নম্বরে তার ঈমানের, 2 নম্বরে স্বামীর খেদমতের কারণে। আল্লাহ মা বোন যারা এখানে বসে আছেন, বহু মা বোনের স্বামী বিদেশের মাটিতে আছে, হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সাগুলো পাঠায় আপনার শান্তি সুখের জন্যে, আর আপনি এদিকে টাকা পয়সাগুলো অবৈধ কাজে ব্যয় করেন, নষ্ট করেন। তার কাছে জবাব দেবেন কি? আর একটা জগৎ আছে, কিয়ামতে কি জবাব দেবেন? মা বোনদেরকে আল্লাহ হযরতে ফাতেমাতুজ জোহরার মতো, হযরতে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন। বলেন আমিন।